বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, একবারে পুরো রেডি হয়ে ইন্ট্রো দিতে চলে এসেছি আর কি। যাবো এখন বউ ভাতে আর কি। তো তোমাদের তো বিয়ের থেকে সব ভিডিওই টুকটাক করে শেয়ার করলাম। আজকে যাব বউ ভাত আর কি। তো দেখো, পুরো রেডি হয়ে গেছি। আর এখানে মা পাশে একটা কাকিকে সাজাচ্ছে আর কি। তো মাও রেডি হয়ে গেছে, আমরা বেরোবো একটু পরে আর কি। আমার ভাই কিন্তু চলে গেছে। আমি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। চলো। এই যে দেখো, বড় সাইজের একটা গাবলা নিয়ে এসছে আমার মা। নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছে, গিফট না দিলে হয় বলো? তাই বড় সাইজের একটা গাবলা কিনে নিয়ে এসছে। এই গাবলাটাই প্রেজেন্টেশন আর কি। তো আমাকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমার মা, দেখো আমার মাকে কেমন লাগছে সেজে বা এইভাবে শাড়ি পরে, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। শাড়িটা আমি পরিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা মাই করেছে আর কি। আসলে না, অন্যকে পরানো যায়, কিন্তু নিজে পরতে গেলে অসুবিধা হয়ে যায় আর কি। আমার মাও পারে শাড়ি পরাতে, কিন্তু নিজেই ঠিক করে পরতে পারে না, ওর জন্য আমি পরিয়ে দিলাম। তো দেখো, তারপরে এই যে বিয়েবাড়ির সামনেই চলে এসেছি আর কি। গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তারপরে দেখো, ভিতরে ঢুকছি। আস্তে আস্তে দেখি, এখনই মোটামুটি ভালোই লোক হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 8:30টার বেশি বাজে আর কি। তো এখন যাব ভিতর দিকে। বউকে মানে মা গিফটটা দিয়ে দিয়েছে, আর আমি বান্ধবীদের ডাকছিলাম, ওর কারণে আমার লেট হয়ে গেছে। আর এদিকে ছিল কফি স্টল, ফুচকার স্টল, চিকেন পকোড়ার স্টল ছিল আর কি। তো ভাবলাম আগে যে বৌদির সাথে ফটো মটো তুলে আসি, তারপরে কিন্তু খাবো এইসব। কারণ এখন ভিড়টা কম, আর এরপরে কিন্তু আরও বেশি ভিড় হবে ওর কারণে। তো দেখো, আস্তে আস্তে এই যে ঢুকছি। চলো আমাদের বৌদিকে দেখাই তোমাদের। এই দেখো, আমাদের বৌদি এই যে বসে আছে সেজে গুজে। কেমন হয়েছে বৌদি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর খুব সুন্দর সাজিয়েওছে, সেটাও দেখছিলাম। তারপরেই দেখো, আমরা ফুচকা খেতে চলে এসেছি 4জনা মিলে। মানে চিকেন পকোড়া খেলাম, খাওয়ার পরে এখন খাবো ফুচকা, তারপরে খাবো কফি, কারণ ঝাল লাগলে কফিটা, ওর কারণে আর কি। চলো এখন খাবো ফুচকা। আমরা 4জনা মিলে দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু হালকা হালকা ভিড় হচ্ছিলো আর কি। যতটা রাত হচ্ছে ততটা লোক বাড়ছিল। ফুচকা মুচকা খেয়ে তারপরে প্রচুর ঝাল লেগে গেছিলো। তারপরে একটু কফি মফি খেয়ে বাইরে একটু দাঁড়িয়েছিলাম। আর তারপরে দেখো, মা খাওয়ার জন্য ডেকে নিয়েছে। এখন কিন্তু খাবো, কারণ অনেকটাই ভিড় হয়ে যাচ্ছে, আর কন্যাযাত্রী কিন্তু ঢুকে গেছে। ওর কারণে মা বলল আগে খেয়ে নে। আর এদিকে দেখো, আমার বাবার অবস্থা, কতগুলো মিষ্টি নিয়েছে। আসলে আমার বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসে, ওর কারণে মিষ্টি চেয়েছে আর কি। আর দিয়ে দিয়েছে বাবার থালে এক গাদা আর কি। কি বলবো, এত পরিমাণে ভিড় হয়েছিল, মানে জায়গা বুক না করে রাখলে খেতেই পারবো না, এরকম খাওয়ার চান্সই আসবে না। আর সবাই দেখো কিভাবে দেখছে আমার বাবার দিকে, যে এতগুলো মিষ্টি খাচ্ছে, মানে এরকমভাবে ভাবছিল আর কি মনে মনে আর কি সবাই। আর তারপরে দেখো, বিয়ের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, যে মেনু কার্ডে কী কী আইটেম ছিল, কারণ যেহেতু খাবো ওর কারণে অতটাও দেখানোর সময় পাবো না ওর কারণে। তারপরে দেখো, আমি আর একটা ভাই বসেছিলাম পাশে, আর ওই সাইডে কিন্তু মা বসেছিল। আর আমার ভাই তো সবার আগেই খেয়ে নিয়েছে, কারণ ও সব থেকে আগে আগে থাকে আর কি। ভালো হয়েছে আগে খেয়ে নিয়েছে, নাহলে যা ভিড়, ও ঠিকমতো বসতেও পারতো না, খেতেও পারতো না আর কি। আর আমাকে সেজেগুজে কিন্তু কেমন লাগছিল তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানিও। তারপরে দেখো, কোনো রকম খেয়ে দিয়ে মানে উঠে এসেছি আর কি। আইটেমটা পুরোপুরি দেখালাম না, কারণ তোমাদের তো মেনু কার্ডটা দেখিয়েছি কী কী ছিল ওর কারণে। তো তারপরে খেয়ে উঠেই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছি সবাই। দেখো, ভীষণ মজা করেছি আমরা, 2-3 জন এদিকে নাচছিলাম। আর এই দেখো, এই শালি সাইড থেকে বলছে আমি পরে আসছি পরে আসছি, মানে ও এইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, আর আমরা তো নাচানাচি করছিলাম। আসলে এই শাড়িটা পরে না ঠিক মতন নাচ করতে পারছিলাম না, কারণ যেহেতু একটু ভারী আছে, ওর কারণে নাচতে একটু অসুবিধা হচ্ছিল আর কি। আর এখন কিন্তু হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে। আর এমন এমন গান চালাচ্ছিল, ব্যাং বিচ্ছিরি লাগছিলো, কী বলবো, একটু ভালো লাগছিলো না গানগুলো আর কি। কী বলবো, যতবার বলছি ভালো গান নেই, এমন এমন গান চালাচ্ছে, সে নাচতেই পারছি না, মানে মজাই আসছে না নাচতে, এরকম একটা ব্যাপার। আর সবাই তো আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিলো যেন জীবনে দেখেই নি আমাদের, এরকম একটা অবস্থা আর কি। তো দেখো, এখন আমরা সবাই মিলে খুব খুব মজা করছি। চলো তোমরাও দেখতে থাকো আমাদের নাচগুলো। কারা কারা এরকম বিয়ে বাড়িতে গিয়ে নাচানাচি করো, মজা করো, আমাদের কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু এরকমই, মানে পাড়ায় কোনো বিয়ে হলে, অনুষ্ঠান লাগলেই পরে নাচানাচি শুরু আর কি। আসলে এটাই তো জীবন বলো, 2 দিন পরে আমাদের সবারই বিয়ে হয়ে যাবে, কারণ ধীরে ধীরে আমরা সবাই বড় হচ্ছি। তারপরে আমরাও চলে যাব শ্বশুরবাড়িতে, তখন কি আর এভাবে মজা করতে পারবো? যতদিন আছি ততদিন নিজের পাড়ায় ফুল এনজয় করে, নাচানাচি করে, মস্তিগানা করে যাচ্ছি। একটা স্মৃতি থেকে যাবে যে এরকম পাড়ায় দাদার বিয়েতে
মানে পিসির বিয়েতে, তারপরে দিদির বিয়েতে নাচানাচি করেছি, তাই না? আসলে আমার দিদির যখন বিয়ে হয়েছিল তখন তো আর আমি এরকম ভিডিও টিডিও করতাম না, কারণ তখন এইসব বুঝতামই না আর কি। আমার কাছে মানে ফোন ছিল, কিন্তু তবুও আমি এত কিছু জানতামই না, ফেসবুক চালায় কী করে, এ করে কী করে, ভিডিও ছাড়ে কী করে, মানে অনেক পরে। কারণ তখন যদি ভিডিও করতাম তখন হয়তো আমার দিদির বিয়ের ভিডিও টিডিও থাকতো আর কি। ওর জন্য খুব খারাপ লাগে আর কি। কী করব, মানে অনেক মিস করি যে আমি এখন ভিডিও করি, সবার বিয়েতে যাই, মজা করি, কিন্তু যখন আমার দিদির বিয়ে হয়েছিল তখন যদি বিয়ে করতাম তাহলে আমার দিদির বিয়ের ভিডিওগুলোও থাকতো আমার কাছে আজ। দেখো খুব নাচানাচি করছি, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠে গেছে, ঘুম থেকে উঠে আমার চোখ মুখের অবস্থা দেখো ফুলে ঢোল হয়ে গেছে, কারণ রাত্রেবেলা অনেকটাই লেট হয়ে গেছিলো আসতে, ওর জন্য ভিডিওটা শেষ করারই সময় পাইনি। তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে নিই ওর জন্যই। চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, নেক্সট কোনো ভিডিও